এখন আমি রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজে রাত্রি 11টা। এই ব্লগটা এপ্রিলের 3 তারিখের তোমাদের সঙ্গে শেয়ার করছি। গো আমার সঙ্গে যাচ্ছে, ডুকু রেডি হয়ে ভেতরে বসছে, মা ওকে খাইয়ে দিচ্ছে, মেডিসিন খাচ্ছে ও। আমি এদিকে আমার গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম একটু আগেই, তারপর বাবাকে প্রণাম করে টাইম হয়ে গেছে, ওইদিকে গাড়িও চলে এসছে। মাকে, দিদিকে, সবাইকে একে একে প্রণাম করে বেরিয়ে পড়ছি। মনটা ভীষণ খারাপ। এই প্রথমবার 4 বছর পর আমি পরিবারের থেকে নিজের বাড়ি, যেখানে আমার সকাল থেকে রাত্রি সব কিছুই কাটে, যে জায়গাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, যেখানে না ঘুমালে আমার রাত্রিতে ঘুম হয় না, কোথাও থাকতে পারি না আমি। তো আমি এখন রেডি হয়ে গেছি, সঙ্গে থাকো তোমরা। কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই দেখতে দেখতে বুঝতে পারবে। মনটা না একদম ভালো লাগছে না, প্রচুর কান্না পাচ্ছে, বিশেষ করে এই মাছগুলো আর গোপালের কথা ভেবে। যবে থেকে গোপালকে বাড়িতে নিয়ে এসেছি, আমি উড়িষ্যা বেড়াতে গেছিলাম, যেখানেই গেছি না ডুগুকে আর গোপালকে একসঙ্গে সাথে নিয়ে গেছি, একটা রাত বাড়িতে একা ছেড়ে যাইনি। এই প্রথমবার, একা ঠিক নয়, মা আছে, দিদি আছে, ওরা খেয়াল রাখবে, তবুও আমার যেন মনটা খারাপ লাগছে। তার সাথে এদিকে আরও একটা টেনশন, ডুগুকে নিয়ে এই যে রাত্রি 11:30 থেকে কাল সকাল 11টা পর্যন্ত আমাকে একাকেই সামলাতে হবে পুরো ট্রিপটাতে, পুরো জার্নিতে। ও কখনো কখনো খুব সাথ দেয়, কখনো কখনো এত দুষ্টুমি করে না, আমার খুব ভয় করে। রাস্তাঘাটে তো এত দুষ্টুমি করে যে আমি নিজে সামলাতে পারি না, যেখানে ও শুধু আমার কাছেই সব কিছুতে সামলে যায়, কেউ পারে না ওকে সামলাতে। এদিকে আমার গাড়ি চলে এসছে, তো এক্ষুনি বেরিয়ে যাবো এই 5 থেকে 10 মিনিটের ভিতর। মায়ের না খুব মনটা খারাপ, মায়ের মুখটা দেখে মনে হচ্ছে চোখে জল চলে এসছে। কি বলতো, বাবা চলে যাওয়ার কাছ থেকে না মা পুরো, বলতে গেলে বেশিরভাগ সময়টা না, ডুগ্গু যতই দুষ্টুমি করুক, মাকে মারুক ধরুক, দিদা তো ডুগুকে দেখে রেখে এইভাবেই কেটেছে মায়ের। তো এতগুলো দিন চলে যাবো, তো মায়ের খুব মন খারাপ করছিল, কিন্তু আমার কাছেও কিছু করার ছিল না, আমাকেও যেতে হতো। আমার জীবনেও এই সময়টা দরকার ছিল। এদিকে ডুগ্গুর মেডিকেল চেক আপ থেকে শুরু করে অনেক কিছু কাজ আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। পুরো ব্লগ আমি ডেলি ব্লগ, ডেলি রোজ দিন দেওয়ার চেষ্টা করব, রোজই ব্লগ দেবো। তো আশা করি অল ডিটেলস তোমরা পাবে। এদিকে এত রাত হয়েছে, ডুগ্গুর কিন্তু চোখে একটু ঘুম নেই, ও প্রচুর টেনশনে ছিল, মা ওকে আদৌ নিয়ে যাবে তো। এর আগে বহুবার আমি গেছি, কিন্তু ওকে রেখে বাড়িতে গেছি, তার জন্যেই এদিকে দুগ্গা দুগ্গা করে গাড়িতে বসে পড়লাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young. 2:45 বাজে, আমি এখন এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে আছি। জাস্ট আর 1 মিনিট, ভুল বললাম, 30 সেকেন্ড বাকি গেটে এন্ট্রি করতে। নিশ্চয়ই একটু একটু বুঝতে পারছো, মেঘেদের গায়ে মেখে কোথাও তো একটা যাচ্ছি। হ্যাঁ, অনেকগুলো দিনের জন্য ডুগুকে নিয়ে যাচ্ছি। ডুগু কিন্তু রাস্তাটা পুরো ঘুমিয়েছে, আমার টেনশন হচ্ছিল, এরকম কাঁচা ঘুমে বাচ্চাকে তুললে উঠবে তো আদৌ না, পুরো কোলে করে নিয়ে যাব, এত বড় লাগেজ, বাচ্চা, আমার তো নাজেহাল অবস্থা হবে। চলো, তুমি নিয়ে চলো, দু হাতে ঠেলো তো ভালো করে, ঠেলো। হ্যাঁ তুমি পারছো তো, সরে এসো এদিকে, এক পাশে সরে এসো। কই এসো তাড়াতাড়ি। কটা বাজে বলতো এখন? 2:03 বাজতে যায়, 5 মিনিট বাকি। এয়ারপোর্টে এন্ট্রি করে গেছি, এখন লগেজিং করব। একটু তাড়াতাড়ি পৌঁছে গেছে, তাও বাবু বোর্ডিং ডান, এইমাত্র আমরা বেরোলাম।
1 ঘন্টা লেটে বেরোলে বাড়ি থেকে তো হতো, কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। সামনে ইলেকশন তো প্রচুর চেকিং হয়, কিন্তু আমাদের কপাল ভালো, আমরা চেকিংয়ে পড়িনি একবারও। দক্ষিণেশ্বরেও আমরা চেকিংয়ে পড়িনি, তো তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। না হলে 4:30টায় এন্ট্রি নিব এইরকম ভেবেছিলাম, কিন্তু এখন বাজে 3:40। তো এখন আমি ডুগুকে নিয়ে এখানেই এসে বসছি। আমার গেট নাম্বার 23 পড়েছিল। তো ডুগু কিন্তু পুরো ঘুমাচ্ছে। ও আজকে এতটাই সাপোর্ট করেছে না, আমি এতটা সাপোর্ট করবে কিন্তু ভাবিনি। ও কিন্তু প্রচুর দুষ্টুমি করে। এদিকে না আমার অবস্থাটা একদমই ভালো না। 2 দিন বিয়েবাড়ির জন্য ঘুমোইনি, না দুপুরে না রাতে, ওই 1-2 ঘন্টা ঘুমিয়েছি। ওটাকে কি আর ঘুম বলে? আর গাড়িতে আসতে আসতেও না আমার একদম ওই চেকিংয়ের কথা ভেবে ভেবে ইলেকশানের, তো আমার ঘুমও হয়নি। আর এখানে ডুগু পুরোটা আমার কোলে ঘুমোচ্ছে। একটা হ্যান্ডব্যাগ আছে, পার্স আছে, নানা রকম ছোটোখাটো জিনিসের জন্য না একদম ঘুম আসছিলই না। না হলে হয়তো একটু বসে বসে ঘুমানো যেত, কিন্তু ছেলে আমার বিন্দাস ফুল ঘুমিয়েছে। কখন সিটে বসে ঘুমায়, কখন আবার নিজের থেকে কোলে এসে ঘুমাচ্ছে। এখন বাজে 4:45। এখন উঠে একটু দাঁড়িয়েছি, ডুগুকে নিয়ে একটু ঘোরাচ্ছিলাম, খাওয়াবো কিছু। বাড়ি থেকে ওর জন্য টিফিন করে নিয়ে এসেছি, ও কিন্তু খাবে না। তারপর আমি গিয়ে ওর জন্য একটু টিফিন নিলাম। তারপর আমারও না এত মাথাটা ধরেছে, কফি খেতে ইচ্ছে করছিল, কিন্তু ভাবলাম ডুগু যদি আবার খেতে যায়, ওর জন্য তো কফিটা ঠিক না, সকালবেলা বিশেষ করে, তার জন্য একটা গ্রিন টি নিলাম। এই হয়ে মা ছেলের মোটামুটি সকালের ব্রেকফাস্ট ডান। এবার শুধু জাস্ট কিছুক্ষণের অপেক্ষা, 5:30-এই আমাদের বোর্ডিং। বাড়ি থেকে বেরোনোর কাছ থেকে একবারও আমি ওকে ঠিক করে বলিনি যে ওকে আমি কোথায় নিয়ে যাচ্ছি। ও কিন্তু এখানে এয়ারপোর্টে এসে ও কী করে বুঝলো জানি না, বা হয়তো ওর বাবার সঙ্গে আমি কথা বলছিলাম সেখান থেকেও বুঝেছে যে আমরা মুম্বাই যাচ্ছি বাবার কাছে। তো বারবার বলছে, মা বাবা কই, বাবা কই। আর ওকে আমি বারবার করেই দেখাচ্ছিলাম, বোঝাচ্ছিলাম। ওর জ্ঞানত অবস্থায় 1 বছর আগেও মুম্বাই গেছিল, ছোটোবেলায় অনেকবার চেপেছে, কিন্তু ও তো ছোটো, এতটা মনে রাখা সম্ভব না। ওকে বারবার করে, এখন তো স্কুল যাচ্ছে, ওকে ওগুলো বোঝানোর চেষ্টা করছিলাম। স্কাই দেখো, এইটা দেখো, গাড়ি দেখো, এই কালার দেখো, আমরা এইভাবে মেঘেদের উপরে যাব। তো নানা রকম ওকে, অ্যাকচুয়ালি ওর জন্য একটা থেরাপিই বলতে পারো। তো ওর জন্য এটার একটু দরকারও ছিল। তো এখন আমার বোর্ডিং হয়ে গেছে, আর সামান্য কিছুক্ষণের অপেক্ষা, 2 ঘন্টা 15 মিনিট পরে আমি পৌঁছে যাব মুম্বাই শহরে। তোমাদের বলেই দিলাম কোথায় যাচ্ছি। ডুগুকে নিয়ে আমি মুম্বাই যাচ্ছি, যেখানে আমি 4 বছর আগে আমার জীবনে স্পেশাল 8টা বছর আমি কাটিয়েছি। যেখানে ডুগু হয়েছে, ডুগুর 3টে বছরও ওখানে কেটেছে। তারপর এখন আমরা কাঁথিতে শিফট করেছি। বাচ্চার হাসি খুশি মুখটা দেখলে না ভীষণ ভালো লাগে। এখন যেরকম ডুগু প্রচুর খুশি, ও বাবার কাছে যাবে ভেবে প্রচুর আনন্দ, আর ওকে দেখে আমি প্রচুর খুশি। এদিকে অপেক্ষায় আছি আমি কখন আকাশের ভিতর পাখিদের মতো উড়ে উড়ে মুম্বাই পৌঁছাবো। বহুবার ট্রাভেল করেছি, কিন্তু আমার এই জিনিসটা খুব ভালো লাগে। রাতের ফ্লাইটে যেতে আমার কোনো দিন ভালো লাগে না। একবার শুধু গেছিলাম, বারবার আমি বলি তুমি কিন্তু আমায় দিনের ফ্লাইটে টিকিট করে দিও, কখনো আমি রাতের ফ্লাইটে যেতে চাই না, কারণ আমার প্রচণ্ড ঘুম পায় আর কিছুই দেখতে পাই না। ওই যে Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just 2 hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be 2 hearts running wild. এখন বাজে সকাল 9:10।
আরও 10 মিনিট হয়ে গেল। তো আমি মুম্বাইতে ল্যান্ডিং করে গেছি। তো এখন লাগেজিংয়ের জন্য যাচ্ছি। লাগেজ রিসিভ করে একটা ট্যাক্সি বুক করলাম, সেখান থেকে যাচ্ছি। চলো পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ডুগু প্রচুর সাথ দিয়েছে, না কোনো দুষ্টুমি না কিচ্ছু, মনে হচ্ছে দুবাই শহরে পৌঁছে গেছি। মুম্বাইয়ের এই ভিউটা না, এয়ারপোর্ট ভিউটা বেশ ভালো। চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমরাও দেখো আর এনজয় করো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the নিজের শহর থেকে চলে এলাম নিজের ভালোবাসার শহর, যেখানে আমার ভালোবাসার মানুষটা থাকে, ডুগুর বাবা থাকে। ডুগু প্রচুর হ্যাপি বাবাকে পেয়ে। এখন রুমের দিকে যাচ্ছি। সবটাই তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করলাম, যতটা পেরেছি নিজের মতো করে করার। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। টাটা।